প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বানিয়াচং অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো, সেই সাথে আমিও ভালো আছি। যাই হোক, আজকের টপিক সাবস্টিটিউশন টেবিল, ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। আজকের ইংলিশ সেকেন্ড পেপারের আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাই হোক, আমাদের এই সাবস্টিটিউশন টেবিল নির্দিষ্ট বিষয়ের 5টি সেন্টেন্স 3টি কলামে উপস্থাপন করা হবে। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট বিষয়ের 5টি সেন্টেন্স 3টি কলামে উপস্থাপন করা হবে। প্রথম কলামে থাকবে সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, দ্বিতীয় কলামে থাকবে ভার্ব এবং তৃতীয় কলামে থাকবে অবজেক্ট অবলিক সেন্টেন্সের অতিরিক্ত অংশ। সব ইনফরমেশনে এলোমেলো দেওয়া থাকবে। আমাদের 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। যাই হোক, এগুলো আমরা সেন্টেন্সের ধারাবাহিকতায় আমরা এগুলো উপস্থাপন করব। এই টেবিলের মাধ্যমে আমরা যা যা শিখতে হবে বা জানতে হবে, এই টেবিল করতে হলে আমাদের প্রচুর ভূগোলের জানতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন এবং সেই সাথে গ্রামাটিক্যাল রুলস। যাই হোক, আমরা আজকের যে 3টি বিষয়ে আলোচনা করব, প্রথমে আমি বলেছিলাম যে কোনো নির্দিষ্ট বিষয়ের 5টি সেন্টেন্স 3টি কলামে উপস্থাপন করা হবে। এই 3টি কলাম হচ্ছে, প্রথম কলামে থাকবে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু লিখছি, তোমরা লেখো। সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। দ্বিতীয় কলামে থাকবে ভার্ব এবং তৃতীয় কলামে থাকবে অবজেক্ট অবলিক সেন্টেন্সের অতিরিক্ত অংশ। সেন্টেন্সের অতিরিক্ত অংশ। যাই হোক, আমরা জানি কোন নির্দিষ্ট বিষয়ের 5টি সেন্টেন্স 3টি কলামে উপস্থাপন করতে হবে বা থাকবে। সেইগুলো হচ্ছে সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, দ্বিতীয় কলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব, আর তৃতীয় কলামটা যেটি হচ্ছে সেটি হচ্ছে অবজেক্ট অবলিক সেন্টেন্সের অতিরিক্ত অংশ। যাই হোক, এখন আমরা জানবো যে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট আমরা চিনার উপায়গুলো জানবো আমরা ভার্ব কাকে বলে, ভার্বগুলো আমরা কীভাবে চিনব, জানবো অবজেক্ট সেন্টেন্সের অতিরিক্ত অংশ। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সাবজেক্ট জানবো যে সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট চিনার উপায়টা কি, আমরা এগুলো একটু দেখব। সাবজেক্ট আমরা আগেই বলেছিলাম যে দেখবো, আমরা কি দেখবো, সাবজেক্ট জানবো, ভার্ব জানবো, অবজেক্ট জানবো। সাবজেক্টের বাংলা হলো উদ্দেশ্য। সাবজেক্টের বাংলা অর্থ হলো উদ্দেশ্য। এই সাবজেক্ট কাকে বলে আমি একটু সংজ্ঞাটা বলছি। কোন সেন্টেন্সে যে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। আমি আবারও বলছি, কোন সেন্টেন্সে যে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাই সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টের সংজ্ঞা জানলাম। আমরা সাবজেক্ট চেনার উপায়টা আমরা জানবো। সাবজেক্ট চিনবার উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও, আমিও লিখছি। সাবজেক্ট চিনার উপায়। সাবজেক্ট চিনার উপায়। কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব, আমি আবার বলছি, কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কারা প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। কে কি কারা প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সাবজেক্ট চেনার উপায়টা আমরা বলেছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কারা প্রশ্নের উত্তরে সাবজেক্টটা পাওয়া যাবে। তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ দেখে নিই যে আমরা সাবজেক্টটা কিভাবে চিনবো, আর একটু ক্লিয়ার হয়েছে। আমরা
এক্সাম্পল, birds fly in the sky. Birds fly in the sky. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কারা, কে কি কারা প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। এখন আমরা বলি উড়ে, আমরা যদি প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করি উড়ে, এখন যদি বলি যে কি উড়ে, উড়ে এখন বলা হয়েছে যে বার্ডস ফ্লাই ইন দি স্কাই, পাখিরা আকাশ উড়ে, তাহলে কি উড়ে, আমরা যদি এই প্রিন্সিপাল ভার্বকে যদি আমরা কে কি কারা, কে কি কারা, তাহলে কি উড়ে, আমরা যদি বলি যে কি উড়ে, আকাশে কি উড়ে, কি উড়ে, তাহলে উত্তরটা চলে আসবে বার্ডস। তাহলে এই বার্ড, এই যে বার্ডস, এই বার্ডস হচ্ছে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ক্লিয়ার কিনা, এই বার্ডস হচ্ছে সাবজেক্ট। কারণ আমরা আগেই বলেছিলাম, পূর্বে বলেছিলাম যে কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব অথবা প্রধান ক্রিয়াকে, তাহলে প্রিন্সিপাল ভার্ব কোনটি, এই যে ফ্লাই, ফ্লাই মানে উড়া, এই উড়াটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে ভার্ব। আমরা আগেই বলেছিলাম যে কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বকে কে কি কারা, কে কি কারা প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে কি উড়ে, কি উড়ে আমরা বলতে পারি যে পাখিরা, পাখি, তাহলে এই যে পাখিরা বার্ডস, এই বার্ডস হচ্ছে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লিয়ার কিনা, আশা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা বার্ডস হচ্ছে এখানে সাবজেক্ট। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, করিম goes to school, করিম goes to school, করিম স্কুলে যায়, তাহলে এই যে গোজ যাওয়া বা যায়, তাহলে যে এখানে এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গোজ, গোজ। তাহলে আমরা আগে বলেছিলাম যে কে কি কারা প্রশ্ন উত্তরে ভার্বের কাছে যদি আমরা কে কি কারা দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে সাবজেক্ট। তাহলে যায়, যায় এই যে গোজ, গোজ অর্থ যাওয়া বা যায়, তাহলে এই যে যায়, এই যাওয়াটা হচ্ছে, গোজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা যদি বলি যায়, কে যায়, এই যে যায়, কে যায়, কে যায়, করিম, তাহলে এই করিমটা হচ্ছে সাবজেক্ট। এই যে করিম, করিমটা হচ্ছে সাবজেক্ট। আমরা আগেই পূর্বে বলেছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কারা, কে কি কারা প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে কে যায়, করিম, তাহলে এই করিমটা হচ্ছে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমরা এখন পরবর্তীতে চলে যাব, যে আমরা বলেছিলাম যে কোনো নির্দিষ্ট বিষয়ের 5টি সেন্টেন্স 3টি কলমে উপস্থাপন করা হবে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, আর দ্বিতীয়টি হচ্ছে ভার্ব। এখন আমরা ভার্ব জানবো যে ভার্ব কি। ভার্ব, ভার্ব, ভার্বের বাংলা অর্থ ক্রিয়া, ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি, ক্রিয়া বলতে আমরা বুঝি যে কোনো কাজ করে কি বোঝায়। তাহলে এই ভার্ব কাকে বলে, ভার্বের সংজ্ঞাটা আমরা দিচ্ছি। ভার্ব হচ্ছে ক্রিয়া, ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, ঘুমানো, বেড়ানো বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। আমি আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, ঘুমানো, বেড়ানো ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। আরও বলতে পারি, আমরা সহজ কথা বলতে পারি যে কোনো কাজ করাকেই ভার্ব বলে। সহজ কথা হচ্ছে কোনো কাজ করাকেই ভার্ব বা ক্রিয়া বলে। তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, করিম প্লে ফুটবল, করিম প্লে ফুটবল, করিম বল খেলে। তাহলে আমরা বলছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, ঘুমানো, বেড়ানো ইত্যাদি কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে আমরা বলতে পারি এই যে প্লে, প্লেটা হচ্ছে খেলা করা, তাহলে খেলা করাটা হচ্ছে এইটা, খেলা করা এটাও একটা কাজ। তাহলে করিম, তাহলে তার মানে করিম খেলে, এই যে খেলাটা, এই খেলাটা হচ্ছে
ভার্ব, মানে প্লেটা হচ্ছে ভার্ব। করিম প্লেইজ ফুটবল, করিম ফুটবল খেলে, তাহলে এই যে প্লেটা বা প্লেসটা, এই প্লেটা হচ্ছে ভার্ব। আমরা আগে বলেছিলাম যে ওর দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, ঘুমানো, বেড়ানো, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়। আমরা বলতে পারি আরেকটা, দে ইট রাইস, দে ইট রাইস, তারা ভাত খায়। তাহলে যে ইট হচ্ছে ভার্ব। আমরা আগেই বলেছিলাম যে ওর দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, তার মানে খাওয়াটা হচ্ছে ভার্ব। ভার্ব বলতে আমরা বুঝি সহজ কথা, অর্থাৎ কোনো কাজ করা, কি যে কোনো ধরনের কাজ হতে পারে। আমি বল খেলি, আমি ক্রিকেট খেলি, আমি ভাত খাই, বা তারা স্কুলে যায়, বা এইরকম, অর্থাৎ কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভার্ব জানলাম, ভার্ব কাকে বলে সংজ্ঞা জানলাম, আমরা উদাহরণ দিয়ে আবার বুঝলাম যে ভার্বটা কি। এখন আমরা জানবো, আমরা আগেই বলেছিলাম যে নির্দিষ্ট কলামের কোনো নির্দিষ্ট বিষয়ের ফার্স্ট সেন্টেন্স 3টি কলামে উপস্থাপন করা হবে। প্রথম কলামে থাকবে সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, দ্বিতীয় কলামে থাকবে ভার্ব, এবং তৃতীয় কলামে থাকবে অবজেক্ট অবলিক সেন্টেন্সের অতিরিক্ত অংশ। এখন আমরা জানবো অবজেক্টটা কি, অবজেক্ট চেনার উপায়টা কি। অবজেক্টের বাংলা অর্থ হলো কর্ম, অবজেক্টের বাংলা হলো কর্ম। তাহলে আমরা এই অবজেক্টের বাংলা হলো কর্মটা আমরা জানবো যে অবজেক্ট চেনার উপায়টা কি, এই উপায়টা আমরা দেখব। অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট চেনার উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতার মধ্যে উঠিয়ে নাও যে আমরা অবজেক্টটা কিভাবে চিনবো, এটা একটু লিখে নাও। অবজেক্ট চেনার উপায়, কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে, আমি আবার বলছি, কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি থাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে, কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে, কে কি খাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে, কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা বুঝেছ। আমি এখন একটু উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আর একটু ক্লিয়ার করব। আমরা বলছিলাম অবজেক্ট চেনার উপায়, বলেছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল, they eat rice, they eat rice। তাহলে আমরা বলছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে, এই যে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে, এই ভার্বটা হচ্ছে ইট। তাহলে বলছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দে ইট রাইস, তারা ভাত খায়। তাহলে এই যে খায়টা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি খায়, উত্তরটা চলে আসবে রাইস, তার মানে ভাত। তাহলে এই যে রাইস কথাটা হচ্ছে অবজেক্ট, এই রাইস কথাটা হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি।
ট্রিজ gives us oxygen. Trees give us oxygen. Trees gives us oxygen. বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। কি বলছি? বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়। তা আমরা বলছিলাম যে অবজেক্ট সিনারিও পয়েন্টে যে আমরা একটা রুল দিয়েছিলাম, সেটাতে বলছিলাম যে কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে, কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে বা কাদেরকে দিয়ে, কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে বৃক্ষ আমাদেরকে বৃক্ষ দেয়, তাহলে এই বৃক্ষ দেয় কাকে দেয়? আমরা বলছিলাম প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে তাহলে সেই উত্তরটি হবে অবজেক্ট। তাহলে বৃক্ষগুলো আমাদের দেয়, কি দেয়? বৃক্ষ আমাদের দেয়। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি দেয়, বৃক্ষ আমাদের কি দেয়? কি দেয়? অক্সিজেন। এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা হচ্ছে অবজেক্ট। এই অক্সিজেনটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমরা যদি ভার্বকে কে কি কাকে কি দেয়, এই যে দেয়, কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে এই অক্সিজেনটা হচ্ছে অবজেক্ট। আবার বলছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে যদি কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে বৃক্ষ দেয়, এই যে দেয় কাকে দেয়? আমাদেরকে। এই যে আস কাকে দেয়? আমাদেরকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটিও অবজেক্ট। তাহলে কাকে দেয়? আস মানে আমাদেরকে। এই যে আস হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে আমরা জানি অধিকাংশ সেন্টেন্সে একটি অবজেক্ট থাকে, আবার কোনো সেন্টেন্সে একের অধিক অবজেক্টও থাকতে পারে। যেমন আমরা এই সেন্টেন্সে দুটি অবজেক্ট পেয়েছি, একটি হচ্ছে আস আরেকটি হচ্ছে অক্সিজেন। একটি হচ্ছে আস আরেকটি হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে আমরা দুটি অবজেক্ট পেয়েছি, একই সাথে দুটি অবজেক্ট পেয়েছি, একটা হচ্ছে অক্সিজেন আরেকটি হচ্ছে আস। তাহলে আমরা পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, যে আমরা দেখব যে একটি সেন্টেন্সে একের অধিক অবজেক্টও থাকতে পারে। যেমন আমরা এই সেন্টেন্সের মধ্যে দুটি আমরা অবজেক্ট পেয়েছি, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে অক্সিজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটি হচ্ছে, আমরা একটু খাতাতে উঠাবো। The teacher teaches us English. The teacher teaches us English. শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ান। তাহলে বলছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে প্রশ্ন উত্তরে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে শিক্ষক পড়ায়, কি পড়ায়? শিক্ষক পড়ায়, আমাদেরকে পড়ায়, কি পড়ায়? সেটি হচ্ছে ইংলিশ। তাহলে এই ইংলিশটা হচ্ছে একটি অবজেক্ট। আমরা পূর্বেই বলেছিলাম যে কোন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে কে কি কাকে, তাহলে কি মানে কি? ইংলিশ। কি পড়ায়? ইংলিশ। আবার যদি বলি আমরা যে শিক্ষক পড়ায় ইংলিশ, কাকে পড়ায়? আমাদেরকে। এই যে আস, আমরা বলছিলাম কে কি কাকে বা কাদেরকে, কে কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে শিক্ষক পড়ায়, কাদেরকে পড়ায়? আস মানে আমাদেরকে। তাহলে এই আসটা হচ্ছে আরেকটি অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনায়, আজকের এই টপিক্সে আমরা তিনটি জিনিস শিখতে পেরেছি। একটি হচ্ছে সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, দ্বিতীয়টি হচ্ছে ভার্ব এবং তৃতীয়টি হচ্ছে অবজেক্ট অবলিক সেন্টেন্সের অতিরিক্ত অংশ। যাই হোক, পরবর্তীতে আমরা সময় পেলে আরও আলোচনা করব। আজকে এই আমি সমাপ্ত ঘোষণা করলাম ক্লাস। তোমরা ভালো থাকো, আর সেই সাথে তোমরা বাড়িতে অধ্যয়ন করবে, সেটাই আমি প্রত্যাশা করি। যাই হোক, আজকের জন্য আমি
ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।